তাহলে আপনার আল বলে, আল কেউ আল বলে, কেউ আলি বলে, কেউ পুল বলে। তাহলে আপনার খেতে নিয়ে যাবো, খেতে নিয়ে যা রুয়াবো, আলিতে ফের মনে করেন যে 2টা, কোনোতে 3টে, কোনোটাতে ফের মনে করেন যে 1টা কে দিয়ে রুয়াবো, রুয়ে টুয়ে তারপরে আসবো আমরা। এটা করলে আপনার এই তো ধান হবে, ক্ষেত হবে, এটা উৎপাদন হয়। এটাকে লাগিয়ে আপনার ঠিক মতন পানি দিতে হবে, সার বীজ দিতে হবে, সার বীজ টিস দিয়ে তারপরে ধান উৎপাদন হবে। আপনার উড়িয়া সার দেবো, তাতে বীজ দেবো, ডিএপি দেবো, এলাই দেবো সব। 1 কাঠা মাটিতে আপনার কেউ 10 কেজি দেয়, কেউ 12 কেজি দেয়। মানে 12 কেজি দিলে একটু ঘন হয়ে যায়, আর 10 কেজি দিলে একটু পারফেক্ট হয়, মানে পাতল হয়ে থাকে। হ্যাঁ, ধানের বীজটা মনে করেন যে এরকম মোটা মোটা হয়। ধানের বীজ ছিটাইলে, ধানের বীজ ছিটাইলে এরকম আলি পাওয়া যায় 1 কাঠা জমিতে। তো মনে করেন যে 1 কাঠা জমিতে যদি আমি 10 কেজি ধান ছিটাই, তো 1 বিঘা জমিতে আমার আল পাওয়া যাবে। আলি ভালো হলে ধরলেন 2 বিঘা হইতে পারে বা 1.5 বিঘা হইতে পারে, এরকম সম্ভবত। মানে আলার হাতে কথা। আলি টালি ফেলে দিয়ে আপনার কিছুদিন পানিতে থাকে, যখন গাছটা একটু বড় হয়, মনে করেন যে পানিটা নিয়ে আমরা কাইটা নামিয়ে দিলাম, শুকনা করে দিলাম, শুকনা করে ছাইটাই দিয়ে তারপর মনে করেন যে আলি হয়। এটা আপনার পরিবর্তন করে মনে করেন যে খাটনি টাটনি করে হয়। এটা আপনার পাতলা আলি ছিটার কারণে হয়, এরকম মোটা মোটা বিচন হয়। কাঠাতে 10 কেজিতে ছিটাই, তাহলে মনে করেন যে এরকম মোটামুটি আলি হবে। এটা ধরলেন যে আপনার 1 ধান দিলেও হবে, আপনার 2 ধান দিলেও হবে, পাতলা দিলে পুষ্ট হবে বেশি। 1 বিঘা জমিতে ধান লাগাইতে প্রায় যে 10 কেজি জমি ধান ধরেন 1 কাঠাতে পেলেছি, 1/2 কাঠা লাগবে 1 বিঘা জমি লাগাইতে, 1/2 কাঠা আল লাগবে। মানে এরকম 300টা আটি হলেই আপনার ধান লাগা যাবে 1 বিঘা ভূমি। আমরা 1টাও দিই, 2টাও দিই, 3টাও দিই। আপনার জমিতে গেড়ে দিই। ধান আল তো সারা বছর উৎপাদন হয়, জমিতে আপনার গেড়ে দিলেই আপনার তখন মনে করেন যে জ্বর আছে, এটা আপনার জ্বর যেমন গেড়ে দিলে আপনার জল নিলে তখন মনে করেন যে উৎপাদন শুরু হয়ে যায়। ধান লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে মনে করেন যে ঠিক মতন পানি থাকা লাগবে ভুঁয়ে। পানি থেকে মনে করেন যে 1 সপ্তাহ পর হয়তো 7টা দিয়ে দিলাম, 4টা ওষুধ বড়ি দিয়ে দিলাম। ধান যখন মনে করেন যে সেরা উঠলো, 7টা দিয়ে আপনার ঘাস টাস ভুঁয়ে 1/2টা ভুঁয়ে যদি ঘাস টাস বাড়ায়, আমরা ঘাসটা ধরে নিয়ে মনে করেন যে ধানের ভূমিখানটা পরিষ্কার করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। ক্ষেতটাতে মনে করেন যে কোনো জীবাণু ঘাস টাস লেগে ঢুকতে পারে না, ধানটা সুন্দর পরিষ্কার হয়ে থাকে। ধানে আল তো মনে করেন যে এখন সারা বছর উৎপাদন হইতে আছে, হয় এখানে হয় না আর অন্য জায়গাতে হচ্ছে, অন্য জায়গাতে হয় না আর অন্য জায়গাতে হচ্ছে, এরকম। মানে উৎপাদন মনে করেন যে কাম হয় নাই, সারা বছর উৎপাদন হতে থাকে। খালি মুন্সিগঞ্জে নাই, এগুলা সারা দেশে উৎপাদন হয়। এটা ফেলার সময় চিন্তা হবে, এটা কোনটা কোন ধান আল, এটা ফেলার সময় এটা আপনার দেখে ফেলতে হয়। কোনটা ধরলেন জিরা আছে, হাইব্রিড আছে, বিভিন্ন রকমের ধানের নাম আছে। 51 আছে, তাতে আপনার 28 আছে, তারপরে বাসপাতি ধান আছে। মানে এটা ধানটা দেখে কিনা আপনার আলি বানাইতে হয়। না এটা আপনার ধান কিনতে যাই, আপনার এটা আমরা চিনাইলি যে এটা কোন ধান, এটা হাইব্রিড বা এটা জিরা বা এটা 28, এটা আমরা ধান দেখলে আমরা চিনে নিব। না, আমাদের গায়ে ভুল হয় না। যারা চিনে না তারা হয়তো ভুল টুল করবে, তাছাড়া তো ভুল করার কথা না। আর তারপরে যে দোকানদারকে বলে দিলি তো আর আপনার দিয়ে দেয় ওইটা আলি, হয়তো মুঠা আটি হিসাবে বিক্রি হয়। মানে 2 টাকা পিস বা 4 টাকা পিস বা 5 টাকা পিস। যখন দেখা যাচ্ছে যে আল আপনার কোনো জায়গায় মরেনি, ভালো সুস্থ তাজা হয়েছে, তখন ধরলেন তো অত তো খেতে লাগে না, তখন হয়তো বেশি টেশি হইলে আপনার কারো যদি 2-1 মুঠা লাগে বা 2-1 গন্ডা লাগে, তখন মনে করেন যে এমনিতে দিয়ে দেয়। আর যদি 5 আল টাল বা কোনো কিছু যদি লোকসান হয়, তখন মনে করেন যে আলের দাম বাড়ে। এরকম মুঠা নিবে 10 টাকা, 15 টাকা, 5 টাকা, এরকম। নর্মালি ধরলেন থাকবে আপনার 2 টাকা, 4 টাকা। 1 বিঘা জমিতে আপনার আল হবে আপনার 2-3 হাত আর হবে। যদি ভালো আল হয় তো এরকম সবুজ হয়ে থাকবে, তাজা হয়ে থাকবে। আর যেটা খারাপ আল তো মনে করেন যে সব পাতা মরে টরে থাকবে। এখানে কাজ করি আপনার সকাল 6টায় যাই, আপনার দুপুর 2টা বাজলাম উঠে চলে আসি, আবার উঠে এসে মনে করেন যে দোকান টোকানে চাটা খেয়ে ফের মনে করেন যে আমরা এই আটি মারতে আসি, আল মারতে আসি। এটা আপনার আল মেরা ফের কালকে যাবো ধান লাগাইতে। 1 আটি করে মারবো, 1 টাকা করে পাবো আমরা 100 আটি মারি। মানে যতদিন ধান লাগাবো আমরা, ততদিন আমরা আলি মারা লাগবে।